ভাত দিয়েছি, জলদি করে খেয়ে এখান থেকে উঠে যান। একটু পরে আমার বাবা আর মা আসবে, তারা খেতে বসবে। কি হলো, খান। বৌমা, আমরা আসছি ছেলের বাড়িতে বেড়াতে, আর এই পান্তা ভাত, কাঁচামরিচ আর পেঁয়াজ, আর এই কালকে রাত্রের বাসি ডাল, এসব খেতে দিলে তুমি আমাকে? ভেবেছিলাম গ্রাম থেকে শহরে আসছি ছেলের বাড়িতে দুদিন থাকবো, একটু ভালো মন্দ খাবো, কিন্তু সেখানে এই পান্তা ভাত, কাঁচামরিচ আর পেঁয়াজ, এসব খাবার তো আমরা গ্রামেও এখন খাই না। মা, তুমি কোন হিসেবে আমাদেরকে খানাটা দিলে বলো? বাবা রে বাবা, বুড়ার মুখে আজকে বলি ফুটছে। বৌমা, এই পান্তা ভাত তো আমরা গ্রামেও খাই না মা। বাবা, ঢাকা শহরে এসছেন আমরা কি সাহেব হয়ে গেছেন? হ্যাঁ, যে আপনাকে প্রত্যেকদিন ভালো মন্দ খাওয়াবো আমি? শোনেন, এত কথা শুনতে চাই না। যা দিয়েছি তাই দিয়ে খেয়ে এখান থেকে উঠেছেন। আমি বলছি না আমার বাবা মা বসবে এখন খাইতে? তাড়াতাড়ি খান। ভাবি, আপনি বাবার সঙ্গে এরকম ব্যবহার করতেছেন কেন? বাবা তো ঠিকই বলেছে, আমরা অনেক দিন পর ভাইয়ার বাসায় আসলাম একটু ভালো মন্দ খাবো বলে, আর আপনি আমাদেরকে এই পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে খাইতে দিলেন। আমরা তো সকাল থেকেই দেখলাম ভাবি অনেক ভালো মন্দ রান্না করতেছেন আপনার বাবা মা খাবে বলে, আর আপনি এটা কি করলেন? বাবা, আমার ননদিনী তো অনেক বড় হয়ে গেছে, আমার মুখে মুখে তর্ক করে। এই যে শুনেন, 2 দিন পর পর এবাড়িতে কেন আসেন আপনারা? আপনাদেরকে তো চলার জন্য মাসে মাসে টাকা দেয় আমার স্বামী, সেটা দিয়ে কি হয় না? হ্যাঁ, তারপরে 2 দিন পর পর আমার বাড়িতে আপদ হয়ে আসেন। লজ্জা লাগে না আপনাদের? লজ্জা লাগে না? আর তুই কি বললি? আমি ভালো মন্দ রান্না করেছি। হ্যাঁ, ভালো মন্দ তো রান্না করেছি, কিন্তু তোদের জন্য না, আমি আমার বাবা মার জন্য রান্না করেছি। তারা আসবে, তারা এসে তৃপ্তি মতো খাইবে। এই, আমি এত কথা বাড়াতে চাই না। আমি যা দিয়েছি, এই পান্তা ভাত, মরিচ, ডাল, এগুলো দিয়ে খেয়ে এখান থেকে উঠে যা। আমি আর বাড়তি কথা বলতে চাচ্ছি না। কি হলো, চুপ করে আছেন কেন? খাচ্ছেন না কেন? খান। ভাবি, আপনি কিন্তু বেশি বেশি করতেছেন, বাবার গায়ে হাত দিচ্ছেন। ভাইয়া আসুক, আমি ভাইয়াকে সব বলে দেবো। কি কি বললি তুই? তোর ভাই আসলে সব বলে দেবে? হ্যাঁ, অনেক বড় কথা শিখে গেছিস এখন। ওই ওঠ, এখান থেকে ওঠ। আমি তো মনে করছিলাম এই পান্তা ভাত, ওই মরিচ পেঁয়াজ দিয়ে আপনাদেরকে খাওয়াবো ভালো হবে, কিন্তু না, এখন আর এটাও খাইতে দিব না। দেন এখান থেকে, দেন দেন ওগুলো, উঠেন উঠেন বলছি, উঠেন। ভাবি, এই চুপ, একদম করে কথা বলবি না। যা যা এখান থেকে, যা বের হন, অনেক সহ্য করছি। আরে এই বাবা, উঠো বাবা, উঠো উঠো সুমাইয়া। তুমি? আরে বাবা, আপনি কিভাবে পড়লেন? কিভাবে পড়ছে মানে? তুমি তো ধাক্কা দিলা। আরে তুমি কি পাগল হয়েছো? আমি কেমন ধাক্কা দিব? মানে কি সব বলছো তুমি? আমি কেন ধাক্কা দিব? বাবা, আমি কি আপনাকে ধাক্কা দিয়েছি বলেন তো? কি ব্যাপার, তুমি আমাকে হাত তুলছো কেন? আরে কথা বলছো না কেন? তুমি কি মারতেছো কেন? কি হয়েছে? বাবা নিজে নিজে পড়ে গেছে, মিথ্যাবাদী। আমি নিজ চোখে দেখলাম তুই বাবাকে ধাক্কা দিয়ে এখানে ফেলে দিছস, আর এখন বলতেছস তুই বাবাকে ধাক্কা দেসনি। সত্যি বলছি, আমি বাবাকে ধাক্কা দিইনি, তুমি বিশ্বাস করো। আর একটা কথা, তুমি তুমি এত তাড়াতাড়ি বাসায় কেন আসলে? তোমার অফিস তো ছুটি হবে 5টায়। কি ব্যাপার? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি এত তাড়াতাড়ি কেন বাসায় আসলাম, কারণ আমার তো ছুটি হওয়ার কথা 5টা বাজে। শুনো, আজকে আমার বাবা আসছে আমার বাসায়, আমার বোন আসছে, একটু পরে তোমার বাবা আসবে, তোমার মা আসবে। তাই আমি আমার বস থেকে ছুটি নিয়ে আমি বাসায় আসছি তাদের সাথে একসাথে বসে খাবো বলে। কিন্তু আসার পরে আমি যেই দৃশ্যটা দেখলাম, এইটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম। মানে কি দেখেছো তুমি? আমি তো কিছুই করিনি। তুমি কিছুই করো নাই? না। শোনো, তুমি যে আমার বাবা আমার বোনের সাথে এই খাবার টেবিলে বসে যে আচরণ করেছো, আমি সব কিছু এই দরজার আড়াল থেকে দেখেছি। হ্যাঁ, তুমি তাদেরকে পান্তা ভাত, কাঁচামরিচ আর পূর্ণ ডাল দিয়ে ভাত দিয়েছো। তুমি কি ভাবছো আমি বাসায় এখন আসছি? না,
আমি এখন থেকে আরো 20 মিনিট আগে বাসায় আসছি, খুব খুশি, খুব আনন্দ নিয়ে। বাবার সাথে অনেক দিন পরে দেখা হবে, আমার বোনের সাথে দেখা হবে। কিন্তু আসার পরে আমি যে দৃশ্যটা দেখলাম, আমি পুরো অবাক হয়ে গেলাম। মানে একটু পরে তোমার বাবা মা আসবে, তাদেরকে তুমি ভালো ভালো খাবার দিবা, গরুর মাংস, রোস্ট, পোলাও। আর আমার বাবা, আমার বোন, তারা খাবে পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ। ও, এবার আমি বুঝতে পারছি। আমার বাবা মানে আমার বাবা, আমার বোন আমার বোন, তারা তোমার কেউ না। আর তোমার বাবা, তোমার মা, আমারও বাবা মা। এটাই এটাই কি দুনিয়ার নীতি? এটাই কি দুনিয়ার নিয়ম? তুমি আমাকে ভুল বুঝতেছো। চুপ! ভুল বুঝতেছি? কিসের ভুল বুঝতেছি? এই মানুষ তো না দেখে ভুল বুঝে। আর আমি তো এই যে এই দরজা দাঁড়িয়ে আমার এই 2 চোখে আমি দেখেছি। এটা কি বলবো আমি ভুল বুঝতেছি? শোন, যেই বাড়িতে আমার কোনো আত্মীয় স্বজন, আমার বাবা, আমার বোনের কোনো দাম নেই, সেই বাড়িতে তোর মা, তোর বাবারও কোনো দাম নাই। তোর বাবা, তোর মা আমার এই বাসায় আসতে পারবে না। আজ থেকে আমার বাবা, আমার বোনকে যদি তুই নিজের বাবা বোন মনে করতে পারিস, তাহলে তুই আমার সংসার করবি। আর যদি না পারিস, এক্ষুনি কাজী ডেকে আমি তোকে ডিভোর্স দিব। হ্যাঁ, তোর সাথে আমি সংসার করব না। কারণ যেই মেয়ে নিজের শ্বশুরকে দাম দিতে পারে না, শ্বশুর বাড়ির মানুষকে আপন করে নিতে পারে না, সেই মানুষের সাথে আমি সংসার করব না। ওগো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। বাবা, আপনার ছেলেকে বলেন আমাকে মাফ করে দিতে। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আপনাদের সাথে এমন ব্যবহার কোনোদিনও করবো না। বাবা, বাবা, ওগো, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমাকে ওঠো। মাফ করে দাও। পা ধরবা না। শোনো, তুমি ভালো করেই জানো আমি একজন প্রশাসনের লোক। আমি একজন প্রশাসনের লোক হয়ে যদি আমার স্ত্রী আমার এই বাসায়, আমার এই ফ্যামিলির লোকজনের সাথে এরকম ব্যবহার করে, তাহলে মানুষ কি বলবে বলো? মানুষ কি বলবে? ভালোবাসতে শিখো, আপনজনকে ভালোবাসতে শিখো। আমার বাবা মানে তো তোমারই বাবা, তুমি কি করে পারলে তার গায়ে হাত তুলতে, তাকে ধাক্কা দিয়ে এইভাবে ফেলে দিতে? থাক, তুমি আর আমাকে লজ্জা দিও না, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, মাফ করে দাও তুমি আমাকে। আমি তোমাকে মাফ করতে পারবো না। আমার বাবা, আমার বোন যদি তোকে মাফ করে, তাহলে তুমি মাফ পাবা। বাবা, শুনছো? বাবা, আপনি আমাকে মাফ করে দেন বাবা। আমি তো আপনার মেয়ের মতো, আপনার মেয়ে হলে কি আপনাকে আপনি মাফ করতেন না, ক্ষমা করে দিতেন না? বলে আমি আপনার পায়ে পড়ি বাবা। ঠিক বৌমা, তুমি তোমার মেয়ে, আর তোমাদের ভুল হওয়াটা স্বাভাবিক। আমি দোয়া করি তোমরা চিরদিন সুখে শান্তিতে থাকো। আর ভুল করে কোনো পিতামাতার সঙ্গে এরকম আচরণ করিও না মা। যাও, তোমার বাবা মা আসবে, তাদের জন্য খানা রেডি করো। তাদের জন্য কেন, শুধু আপনারাও খাবেন? অবশ্যই খাবো মা। চলেন, আসেন।